ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার সীমানায় ঢুকে পড়ল সুমুদ ফ্লোটিলা বহর। অংশ নিয়েছেন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট শহীদুল আলমও দিচ্ছেন ভিডিও বার্তা। গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের ২০ শতাধিক অধিকার কর্মীকে ধরে নিয়ে গেছে ইসরায়েল। প্রতিবাদে ফ্রান্স, ইতালি সহ দেশে দেশে বিক্ষোভ। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছে গাজামুখী নৌবহর। ফ্লোটিলার চারপাশ ঘিরে ফেলেছে ইসরায়েলি যুদ্ধ জাহাজ। কোনোভাবেই গাজামুখী যাত্রা ঠেকাতে পারছে না ইসরায়েল। কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়ার ছক কষছে তেল আবিব। প্রতিবাদে নেতানিয়াহুর কূটনীতিক বহিষ্কার করল কলম্বিয়া। এবার সরকার পতন আন্দোলনে উত্তাল মরক্কো। রাস্তায় নেমেছে লাখো জেনজি। পুলিশ স্টেশনে হামলা, নিহত ২। ফিলিস্তিনের গাজার জলসীমায় প্রবেশ করেছে বৈশ্বিক ত্রাণবাহী বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার একটি জাহাজ। সেই সাথে বহরের আরও বহু জাহাজ গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, গ্লোবাল সমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ ইতিমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা এখনও পরিষ্কার নয়। এদিকে আরও ২৩টি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার তথ্য বলছে, বর্তমানে কার্যকর জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টি। এর কয়েকটি ইতিমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলা মূলত সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টিরও বেশি জাহাজ। এতে অংশ নিয়েছে ৪৪টি দেশের প্রায় ৫০০ প্রতিনিধি, যাদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এই বহর। পথে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরো জাহাজ এতে যুক্ত হয়েছে। তবে শুরু থেকেই ইসরায়েল দাবি করছে, এই বহরের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোগসূত্র রয়েছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের আগেই গাজায় পৌঁছানোর কথা এই মানবিক ত্রাণ বহরের। অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েল। ৩৭ দেশে ২০ শতাধিক মানুষকে আটক করেছে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী এই সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, আটক হওয়া যাত্রীদের মধ্যে শুধু স্পেন থেকে আছেন ৩০ জন, ইতালি থেকে ২২, তুরস্ক থেকে ২১ ও মালয়েশিয়া থেকে ২২ জনকে আটক করা হয়েছে। তবে আটক অভিযান সত্ত্বেও মিশন থেমে নেই বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র। এখনও প্রায় ৩০টি নৌকা ভূমধ্যসাগর পেরিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এই বৈশ্বিক ত্রাণ মিশন। ৪০টিরও বেশি নৌযানে রয়েছেন প্রায় ৫০০ মানুষ, যার মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও জটিল দ্বন্দ্বগুলোর একটি ইসরায়েল প্যালেস্টাইন সংকট। এই সংকট শুধু রাজনৈতিক নয়, বরং মানবিক, নৈতিক এবং আন্তর্জাতিক আইনের প্রশ্নেও গভীর প্রভাব ফেলেছে। সাম্প্রতিক সময়ে গাজায় চলমান অবরোধ ভাঙতে উদ্যোগ নেওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলা নতুন করে এই সংকটকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ইসরায়েল কর্তৃক গ্লোবাল সমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটকে দেওয়ার ঘটনা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এই ফ্লোটিলা গাজায় চলমান অবরোধ ভাঙার উদ্দেশ্যে ঔষধ ও খাদ্যসহ মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করেছিল। এতে অন্তর্ভুক্ত ছিল প্রায় ৪৫টিরও বেশি জাহাজ এবং ৫০০রও বেশি সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মী, যার মধ্যে একটি ইতালীয় প্রতিনিধি দলও ছিল। ইসরায়েল বহুবার তাদের ফিরে যাওয়ার বার্তা দিলেও ফ্লোটিলা এই আহ্বান উপেক্ষা করে এগিয়ে যায়। এই ঘটনার পরপরই ইতালির বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ শুরু হয়। দক্ষিণাঞ্চলের নেপলসে বিক্ষোভকারীরা রেল স্টেশন দখল করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। রাজধানী রোমে টার্মিনি রেলওয়ে স্টেশনের আশপাশে জমায়েত হওয়া মানুষদের পুলিশ ঘিরে রাখে। শুধু ইতালিই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফ্লোটিলার উপর হামলার প্রতিবাদে স্পেন, বার্লিন, এথেন্স ও ইস্তাম্বুলের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও ইসরায়েল প্যালেস্টাইন সংকট নিয়ে নতুন করে বিতর্ক ও উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক মহল কিভাবে এই ঘটনার প্রতিক্রিয়া জানায় এবং পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করা হয়। হিমাতুল জান্নাত,
যুগান্তর নিউজ। গাজাগামী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এই মুহূর্তে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে বিবেচিত এলাকায় প্রবেশ করেছে। অঞ্চলটি গাজা উপকূল থেকে 150 নটিক্যাল মাইল 278 কিলোমিটার দূরে, যেখানে আগের ফ্লোটিলাগুলোকেও ইসরায়েলি বাহিনী থামিয়ে দিয়েছিল। নৌবহরের যাত্রীরা জানিয়েছেন ইসরায়েলি জাহাজগুলো কাছে এসে তাদের থামিয়ে দিয়েছে। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, সুমুদ ফ্লোটিলার চারপাশ ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ। ফ্লোটিলায় 45টিরও বেশি জাহাজ রয়েছে। গাজার কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে সুমুদ ফ্লোটিলা জাহাজগুলো নিরাপত্তার স্বার্থে সরাসরি ভিডিও সম্প্রচার শুরু করেছে। এদিকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকো আলবানিজ এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলাকে কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে তাদের নির্বিঘ্নে এগিয়ে যেতে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে ইসরায়েল শপথ করেছে যে তারা গাজাগামী এই ফ্লোটিলা থামাবে, কারণ তাদের দাবি অনুযায়ী স্বেচ্ছাসেবা করা একটি বৈধ নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছে। ইসরায়েলি নৌবাহিনী নৌবহরের সঙ্গে যোগাযোগ করে তাদের পথ পরিবর্তনের নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে নৌবহরটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে এবং একটি বৈধ নৌ অবরোধ ভঙ্গ করছে। এদিকে নৌবহরে ইসরায়েলি সেনারা সহিংসতা চালাবে না বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি। তিনি জানান, এই বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ারের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেন, আমরা সায়ারের সঙ্গে কথা বলেছি যেন তেল আবিবের সশস্ত্র বাহিনী কোনো ধরনের সহিংস পদক্ষেপ না নেয়। এ বিষয়ে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে। ইসরায়েলের চোখরাঙানি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছে গেছে ইতিহাসের অন্যতম সাহসী মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইতোমধ্যে ত্রাণবাহী ছোট ছোট নৌকাগুলো এখন গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর টিউনিশিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। খাদ্য ও ত্রাণ সামগ্রীতে পূর্ণ এই বহরটিতে 55টি জাহাজ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন 44টি দেশের আইন প্রণেতা, আইনজীবী ও মানবাধিকার কর্মী সহ সাধারণ নাগরিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ নৌবহর আটকানোর প্রস্তুতি নিচ্ছে। কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়া হতে পারে। এর মধ্যে ফ্লোটিলার 2 জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলার খবর পাওয়া গেছে। গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলছেন, ইসরায়েলি 2টি যুদ্ধজাহাজ দ্রুত গতিতে এসে বহরের 2 জাহাজকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। রয়টার্স বলেছে, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালে যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত গাজায় 66,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে গেছে। ইসরায়েলের মুহুর্মুহু হামলা সত্ত্বেও লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক পরিবার পরিজন নিয়ে গাজা সিটিতে থেকে গেছে। তাদের অনেকেরই সেই এলাকা ছেড়ে যাওয়ার মতো অর্থ বা সক্ষমতা নেই। এদের বেশিরভাগ মানুষই মানবিক সহায়তার উপর নির্ভর করেন, কারণ সেখানকার জরুরি পরিষেবাগুলো বন্ধ বা সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে গাজার উদ্দেশ্যে। এর মধ্যে ইসরায়েলের নানা বাধার সম্মুখীন হচ্ছে। সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরের অন্তত 8টি নৌকা থামিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন। শেষ পর্যন্ত ওই ত্রাণবাহী জাহাজগুলো কতটা সফল হতে পারে তার দিকেই কৌতূহল বিশ্ববাসীর। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর আটককে কেন্দ্র করে তেল আবিবের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া। বহিষ্কার করা হলো ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে। একই সঙ্গে বাতিল হলো মুক্ত বাণিজ্য চুক্তি। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা আদেশে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘটনাটিকে আখ্যা দেন নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে। তার দাবি, এটি আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।
এর আগেই গাজামুখী ফ্লোটিলায় 2 কলম্বিয়ান নাগরিক আটক হওয়ার পর বাণিজ্য চুক্তি স্থগিতের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, গাজায় গণহত্যায় সহযোগিতার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তির দাবিও তুলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এমনকি মন্ত্রিসভায় প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইনের আওতায় নেতানিয়াহুকে কেন গ্রেফতার করছে না যুক্তরাষ্ট্র। একদিকে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, সব মিলিয়ে ল্যাটিন আমেরিকায় ভূ রাজনীতিতে নতুন রহস্য তৈরি করছে কলম্বিয়ার এই সিদ্ধান্ত। আফ্রিকান দেশ মরক্কো এখন জেনজিদের লাগাতার বিক্ষোভে উত্তাল। প্রধানমন্ত্রী আজিজ আখানুচ্চের পদত্যাগের দাবিতেই তরুণ প্রজন্মের আন্দোলন ক্রমশ দানা বাঁধছে। এরপর থেকে বিক্ষোভের স্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য অংশে। বুধবার পরিস্থিতি মারাত্মক রূপ নেয় উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে একদল বিক্ষোভকারী লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে অস্ত্রশস্ত্র লুট করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করে তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন বিক্ষোভকারী নিহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় অনেক বিক্ষোভকারীর হাতেই ছিল ছোড়া, তবে পুলিশের মুহুর্মুহু গুলি ও টিয়ার শেলের মুখে তারা এই অস্ত্র ব্যবহারের সুযোগ পাননি। ক্রোধে উন্মত্ত বিক্ষোভকারী এর পরেই সহিংস হয়ে যায়। তারা পুলিশ স্টেশন এবং কর্তব্যরত পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ ঘটায়। পর্যটন নগরী মারাকেশেও একই রকম সহিংসতা দেখা যায়। সেখানে জেনজি বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি তারা কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালায়। মরক্কোর অর্থনৈতিক পরিস্থিতি এই বিক্ষোভের অন্যতম প্রধান কারণ। দেশটির বেকারত্বের হার বর্তমানে 12.8%, যা দেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার আরও উদ্বেগজনক। জেনজি প্রজন্মের এই আন্দোলনের মূল চালিকা শক্তি অর্থনৈতিক ও সামাজিক হতাশা। তাদের প্রধান দাবি ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, জাতীয় জীবন থেকে দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানের উল্লেখযোগ্য উন্নতি সাধন করা। এই বিক্ষোভের প্রধান সংগঠন হল জেনজি 212 নামের একটি সংগঠন। তারা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে। টিকটক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন গেমিং অ্যাপ্লিকেশনে ব্যাপক প্রচার চালিয়ে তরুণীদের রাজপথে নামার আহ্বান জানাচ্ছে এই সংগঠনটি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।